গিয়া দেখেন হাওরে, আমার মনে হয় দিরাইশাল্লার চেয়ে বেশি হাওর আর এই সুনামগঞ্জ জেলায় কোথাও নাই। অন্তত 10-12টা হাওর এখনই তার মাঝখানটা পানির নিচে তলিয়ে গেছে। আমি একটা গেছিলাম ওই দিন, পানি এমন পরিমাণ বৃষ্টির পানি হয়েছে, হইতে হইতে একেবারে ধান গাছের মাথা পর্যন্ত পানির নিচে গেছে, এইরকম হাজার হাজার একর জমি। তো আমি ফোন দিলাম কৃষি অফিসারে যে কি করেন, তো বলে যে স্যার কি করব, নদীতে পানি বেড়ে গেছে, যদি হাওরের পানি ছাড়তে যাই তাহলে হাওরের পানি বাইর হবে না, বরঞ্চ নদীর পানি আর হাওরে উল্টা ডুববে, তখন কি করণীয়? কয় স্যার আমাদের আর কোনো বুদ্ধি জানা নেই। কেন হয়েছে এরকম? অপরিকল্পিত পিআইসির বাদ দিয়ে হাওর গুলোকে এমন দুর্বিষহভাবে আবহাওয়া বিনষ্ট করেছেন, এইখান থেকে সুনির্দিষ্টভাবে পলিসি চেঞ্জ না করলে শুধুমাত্র বাদ দিয়ে হাওর রক্ষা করা যাবে না। আপনি গিয়া দেখেন, অল্প বৃষ্টি হলেই সব খাল বিল নদী পানিতে ভরে যায়। এর মানে পানি ধারণ করার ক্ষমতা নাই, পানি যেতে পারে না। কোথায় যাবে? দিরাইশাল্লার অনেক জায়গা আছে যে জায়গাতে পানি গড়িয়ে যেত, যে সমস্ত জায়গায় 10 হাত 20 হাত 30 হাত পানি থাকতো, এই সমস্ত জায়গায় এখন অনায়াসে মোটর সাইকেল চালিয়ে যাওয়া যায়। তো এইগুলো খনন না করলে পানি তো আল্লাহ দিবে, তো যাবে কিভাবে? বলা তো যাবে না যে পানি আর দিবেন না, পানি তো আসবে, পানি যাওয়ার ব্যবস্থা করতে হবে। তো আমি আর আপনাদেরকে বিরক্ত করব না, আমি একটা ছোট্ট অনুরোধ জানাই। আমার মনে হয় এইখানে আমরা যারা আছি, নির্বাচন করেছি, বিভিন্ন আসনে নির্বাচন করেছি, কিন্তু বিজয়ী হতে পারি নাই। আমাদের দায়িত্ব হলো প্রশাসনকে বাধ্য করা, যত ধরনের সরকারি বরাদ্দ, যত ধরনের সরকারি টাকা, যত ধরনের সরকারি রাস্তাঘাট, যত ধরনের সরকারি নীতিমালা আছে, সব তথ্য জনগণের সামনে এমন করে উপস্থাপন করা যেন কেউ চাইলেও ফাঁকি দিতে না পারে।